নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আমার রান্নাঘরে কিন্তু আগেও হয়েছে, আজকেও রান্না করব। আজকে করব কাঁচকলা আলু দিয়ে। তেলাপিয়া মাছ কাঁচকলা আলু দিয়ে কীভাবে রান্না করি আর তার জন্য কি কি মশলা লাগবে একবার দেখিয়ে দিই। তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এখানে, এটা কিন্তু জ্যান্ত তেলাপিয়া মাছ। কাঁচকলা নিয়ে নিয়েছি, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরকম। মশলার জন্য তেল নিয়েছি, লবণ, ধনেপাতা, গুঁড়ো হলুদ, গোটা জিরে, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, আর আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করব। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এক টুকরো আদা। তাহলে আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি। বন্ধুরা, আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হতে থাক, ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। প্রথমে জিরে, আদাটাও নিয়ে নেব, এক টুকরো আদা। এবার বেটে নেব। মশলা বাটতে বাটতে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে হলুদ, লবণ, ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। মাছগুলো দেখুন কত সুন্দর, বড় বড়, বেশি বড় না বেশি ছোট না, মাঝারি সাইজ, এরকমই ভালো লাগে খেতে তেলাপিয়া মাছ। কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াই আমার গরম হয়ে গেছে, তেলটা আর একটু গরম হোক। তেল আমার গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো পরপর ভেজে নেব। দুটো মাছ প্রথমে ভেজে নেব। মাছ দুটো ভেজে নিয়েছি, তুলে নেব। এবার ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি। আরও যেই মাছগুলো আছে এগুলো দিয়ে দেব। সব মাছগুলো হয়ে গেল দেওয়া। এগুলো ভাজা হতে থাক। জিরে আর আদা বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা বেটে নেব। মাছগুলো একবার করে উল্টে দেব। মশলা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছগুলো সব তুলে নিয়েছি ভেজে। এবার এই কড়াইতে আর একটু তেল দেবো। মাছের ঝোল এবার রান্না করে নেব আমি। এর মধ্যে ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা, জিরে,
ফোড়নটা একটু হোক, তারপরে আলু আর কাঁচকলাটা দিয়ে দেবো। ফোড়ন আমার হয়ে গেছে, কাঁচকলা আলুটা দিয়ে দেবো কড়াইতে। কাঁচকলা আলু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, নেড়ে চেড়ে দেবো। এবার আমি ঢেকে দেবো, ঢেকে লাল লাল করে ভেজে নেব। ঢাকাটা তুলে নেব। আলু আর কাঁচকলা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলা দিয়ে দেবো। প্রথমে দেবো এখানে জিরে আছে, কাঁচা লঙ্কা, আদা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জল দেবো। মশলাটা ভালো করে আলু আর কাঁচকলার সঙ্গে নেড়ে চেড়ে নেব। লবণ দেবো এবার। হলুদ। এবার নাড়বো ভালো করে। আর একটু জল দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব সবজির সঙ্গে। কষতে থাকবো। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে সবজির সঙ্গে। এই যে এবার আমি জল দেব। জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নেব। ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দেবো। এবার আবার ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নেব। ধনে পাতা দিয়ে দেবো এবার। এবার মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। মাছের ঝোল আমার হয়ে গেছে। বন্ধুরা, এই দেখুন কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আর দেখুন এরকম সর পড়ে গেছে। ঝোল রান্না করেছি, দেখুন ঝোলটা সর পড়ে গেছে। আমরা যেরকম কচু আলুর তরকারি রান্না করলে সর পড়ে যায় ওপরে, পরে ঠান্ডা হলে ঠিক সেরকমই হয়ে যায়। দেখুন বন্ধুরা, তাহলে দেখলেন তো আমি তেলাপিয়া মাছের ঝোলটা কিভাবে রান্না করলাম আলু কাঁচকলা দিয়ে। কাঁচা লঙ্কা তো অবশ্যই দিতে হবে, কেন কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকে, খেতেও স্বাদ লাগে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।